মিন সামারাতিন, এখানে মিন সামারাতিন হবে, হবে না কি হবে? মিন সামারাতিন, মিন জুইন, এখানে মিন হবে, মিম নুন মিন, কিন্তু মিন হবে, হবে না কি হবে? গোপন হবে, গুণ্য হবে, কারণ পরে কি আছে? ইকফার হরফ আছে। মিন জুইন, মান দাসাহা, মান, এটা মান হবে না কি হবে? মান দাসাহা। আর এখানে কি হবে? ইজান কাররাতিন, ইজান হবে, জান হবে, হবে না কেন? তানবিনের পরে কি আসছে? ইকফার হরফ, কাফ আসছে, এজন্য এখানে ইকফার নিয়ম। আর ইকফার নিয়ম হলে কি করতে হবে? গোপন করে গুণ্য করতে হবে। ইজান কাররাতুন, ইজান কাররাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা এই ক্লাসে শিখব ইকফার নিয়ম। আমরা শিখছিলাম প্রথমে যে নুন সাকিন এবং তানবিন হচ্ছে চার প্রকার: ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। আলহামদুলিল্লাহ, আমরা ইকলাব, ইদগম, ইজহার শিখে আসছি। আজকে আমরা সর্বশেষ যে ইকফার নিয়ম রয়েছে, আজকে আমরা ইকফার নিয়ম দিয়ে আমাদের নুন সাকিন এবং তানবিনের সমস্ত নিয়ম শেষ করব ইনশাআল্লাহ। তো দেখেন, ইকফা, ইকফা প্রথমে আপনাকে এই যে শব্দটা রয়েছে এটা শাব্দিক অর্থ আপনাকে জানতে হবে। ইকফা অর্থ হচ্ছে গোপন করে গুণ্য করে পড়া। আমরা আগে বলছিলাম যে কি গুণ্য করে পড়া, আজকে আমরা নতুন আরেকটি লাগাইছি কি গোপন করে গুণ্য করে পড়া। গোপন করতে হবে এবং গুণ্য করতে হবে। আর ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফা অর্থ হচ্ছে গোপন করে গুণ্য করে পড়া, আর ইকফা হরফ হচ্ছে কি 15টি। এই নুন ইকলাব, নুন সাকিনের ইকলাব, ইদগম, ইজহার, ইকফা দিয়ে আমরা আরেকটি পর্ব তৈরি করব, যে সহজে আপনি বুঝতে পারেন যে কখন গুণ্য করতে হবে আর কখন ছাড়তে হবে। আমরা আগামী ক্লাসের মধ্যেই এই ক্লাসটা তৈরি করবো ইনশাআল্লাহ। আমরা শিখেছিলাম কি যে গুণ্য হচ্ছে মোট 3 প্রকার। দেখেন, ভালো করে মনে রাখবেন যে কোরআন শরীফ এত বিশাল একটা কোরআন, তার মধ্যে মাত্র 3 প্রকার গুণ্য দিয়ে সমস্ত কোরআনকে সাজানো হয়েছে। তার মধ্যে আমরা কি শিখেছিলাম? প্রথম গুণ্যটা ওয়াজিব গুণ্য, তারপরে নুন সাকিন এবং তানবিনের গুণ্য, তারপর হচ্ছে মিম সাকিনের গুণ্য। আর ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে মিম সাকিনের ক্লাস করব। তো দেখেন, ইকফা অর্থ কি বলছিলাম? ইকফা অর্থ আমার সাথে সাথে বলবেন এবং মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ইকফা অর্থ গোপন করে গুণ্য করে পড়া। ইকফা অর্থ গোপন করে গুণ্য করে পড়া। আপনি যদি এই শব্দের শাব্দিক অর্থটা না জানেন, তখন আপনি যদি ইকফার নিয়মও বুঝেন যে এখানে ইকফা হয়েছে, এখানে ইদগম হয়েছে, কিন্তু শাব্দিক অর্থটা না জানার কারণে আপনি বুঝবেন না যে এখানে ইকফা হয়েছে, কিন্তু ইকফাটা কিভাবে করতে হবে, কিভাবে পড়তে হবে। আপনার শাব্দিক অর্থ যদি না জানেন তাহলে এটা জানা সম্ভব নয়। এজন্য শাব্দিক অর্থটা মনে রাখতে হবে যে ইকফা অর্থ হচ্ছে গোপন করে গুণ্য করে পড়া। ইকফা অর্থ কি? গোপন করে গুণ্য করে পড়া। দয়া করে কেউ কষ্ট করবেন না, আমার প্রতি রাগ করবেন না যে আমি একটা কথাকে বারবার বলার চেষ্টা করি। এটা শুধুমাত্র আপনাদেরকে যেন আপনারা যেন সহজে মনে রাখতে পারেন, সহজে বুঝতে পারেন, এর জন্য আমি একটা কথাকে বারবার বলার চেষ্টা করি। ইকফার হরফ কয়টা? 15টি। আরবি হরফ কয়টা? সর্বমোট আরবি হরফ হচ্ছে 29টি। তার মধ্যে ইকফার হরফ হচ্ছে কি 15টি। দেখেন কি: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদে, দদে, ত, র, ফা, কফ, কাফ। এই 15টা হরফকে আপনি 3 ভাগে ভাগ করে পরে মুখস্থ করবেন। তা, সা, জিম, দাল, জাল, জা, এইটাকে একত্রে মুখস্থ করবেন। কয়েকবার পড়বেন: তা, সা, জিম, দাল, জাল, জা, তা, সা, জিম, দাল, জাল, জা। তারপরে এই 4টা হরফকে একত্রে পড়বেন: সিন, শিন, সদে, দদে, সিন, শিন, সদে, দদে, সিন, শিন, সদে, দদে। তারপরে এই হরফটাকে একত্রে মুখস্থ করবেন: ত, জ, ফা, কফ, কাফ, ত, জ, ফা, কফ, কাফ, ত, জ, ফা, কফ, কাফ। এইভাবে 3 ভাগে ভাগ করে হরফগুলোকে মুখস্থ করবেন ছন্দ আকারে। তারপরে সমস্ত যে 15টি হরফ একত্রে মুখস্থ করবেন: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদে, দদে, ত, জ, ফা, কফ, কাফ, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদে, দদে, ত, জ, ফা, কফ, কাফ। এই হচ্ছে 15টি হরফ হচ্ছে কি ইকফার। আপনাকে মাঝে মাঝে মনে রাখতে হবে যে তটা হচ্ছে ইকফার হরফ, জালটা হচ্ছে ইকফার হরফ। এই সিরিয়ালে তো আর হরফগুলো শব্দের মধ্যে আসবে না, হয়তো বা কোনো শব্দের মধ্যে দাল আসবে, কোনো শব্দের মধ্যে জা আসবে, কোন শব্দের মধ্যে দদ আসবে, এরকম ভাবে উল্টা পাল্টা আসবে। এর জন্য আপনাকে হরফগুলোকে কি করতে হবে? উল্টা পাল্টাও মনে রাখতে হবে। তো দেখেন, এখন কখন ইকফাটা হবে? আমরা বলছিলাম ইকফা অর্থ গোপন করে গুণ্য করে পড়া,
ইকফার হরফ হচ্ছে 15টি, তাসা জিম দাল জাল জা শিন সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, এই 15টা হচ্ছে ইকফার হরফ। এখন কখন ইকফাটা হবে দেখেন, এটার নাম কি সবাই বলেন, এটার নাম কি নুন সাকিন, এটার নাম কি নুন সাকিন। আমরা বিগত ক্লাসগুলোতে নুন সাকিন কিভাবে চিনবো আমরা বারবার বলে আসছি, যে নুনের উপরে যখন একটা বাঁকা চিহ্ন দেখবো, যখন দেখবো তখনই মনে করবো কি এটা নুন সাকিন। যদি বায়ের উপরে বাঁকা চিহ্ন থাকে, বায়ের উপরে বাঁকা চিহ্ন, তাহলে এটা বা সাকিন। যদি মিমের উপরে বাঁকা চিহ্ন থাকে তাহলে এটাকে মিম সাকিন। যে কোন হরফের উপরে বাঁকা চিহ্ন থাকলে এটা ওই হরফের সাকিন। বা সাকিন, নুন সাকিন, তা সাকিন, মিম সাকিন, এগুলো মনে রাখবেন। সামনে যখন মিমের আমরা যে বলছিলাম যে মিম সাকিনের গুণ না, এই মিম সাকিনটা চিনতে হবে আপনাকে। তো নুন সাকিন কাকে বলা হয়, যে নুনের উপর যদি কোন বাঁকা চিহ্ন থাকে তাহলে এটাকে কি বলা হয়, নুন সাকিন। আর তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় কি তানবিন। এই ইকফাটা মূলত নুন সাকিন এবং তানবিনের নিয়ম। ইকফাটা কি সেই নিয়ম, নুন সাকিন এবং তানবিনের নিয়ম। এখন কখন ইকফাটা হবে, নুন সাকিন আর তানবিনের পরে। নুন সাকিন এবং তানবিনের কোন শব্দের মধ্যে নুন সাকিন আসছে, তানবিন আসছে, তারপরে যদি ইকফার 15টা হরফের যে কোন একটা হরফ আসে, তখন মনে করতে হবে এটা ইকফার নিয়ম। আর ইকফার নিয়ম হলে কি করতে হবে, গোপন করে গুণনা করে পড়তে হবে। যখনই শব্দের মধ্যে নুন সাকিন দেখবো, তানবিন দেখবো, নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা যদি ইকফার হরফ হয়, ইকফার 15টা হরফের যে কোন একটি হরফ, একত্রিত তার 15টা হরফ একসাথে আসবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার হরফের যে কোনো একটা হরফ আসে, তখন মনে করবো কি এটা ইকফার নিয়ম। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ, ইকফার 15টা হরফের যে কোনো একটা হরফ আসলে ইয়াকে কি বলা হবে, ইকফার নিয়ম। আর যেখানেই ইকফার নিয়ম হবে সেখানে কি করতে হবে, গোপন করে গুণনা করে পড়তে হবে, গোপন করতে হবে, গুণনা করতে হবে, তারপরে পড়তে হবে। এখন দেখেন উদাহরণগুলো একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনি সহজে এটা বুঝতে পারবেন। দেখেন মিম নুন জের মিন পাইছি কি পাইছি, এটার নাম কি বলেন সবাই, এর নাম কি নুন সাকিন। আমার সাথে সাথে আপনারাও বানান করবেন, উচ্চারণ করবেন। মিম নুন জের মিন পাইছি কি নুন সাকিন। তার মানে এখানে কি আছে, নিয়ম আছে। কয়টা নিয়ম, 4টে নিয়মের একটা নিয়ম, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এখন ইকলাবটা বুঝবো কি করে, ইদগামটা বুঝবো কি করে, ইজহারটা বুঝবো কি করে, ইকফাটা বুঝবো কি করে, আমরা বিগত ক্লাসগুলোতে কি আমরা ভাগে ভাগে শিখে আসছি। তারপর আমরা একটু সহজ করে, যে যখন এই নুন সাকিন বা তানবিনের পর হরফটা দেখবো, পরের হরফটা যদি ইকলাবের হয় তার মানে ইকলাবের নিয়ম, পরের হরফটা যদি ইদগামের হয় তার মানে ইদগামের নিয়ম, পরের হরফটা যদি ইজহারের হয় তার মানে ইজহারের নিয়ম। নুন সাকিনের পর বা তানবিনের পর হরফটা যদি ইকফার হয় তার মানে এটা ইকফার নিয়ম। দেখেন নুন সাকিন পাইছি, তারপর হরফটা কি সা, সাটা কিসের হরফ, ইকফার হরফ, সাটা কিসের হরফ, ইকফার হরফ, তার মানে এটা কিসের নিয়ম, ইকফার নিয়ম। নুন সাকিন পাইছি, তারপর হরফটা কি পাইছি সা, সাটা কিসের হরফ, ইকফার হরফ, তার মানে এটা কিসের নিয়ম, ইকফার নিয়ম। আর যেখানে ইকফার নিয়ম হবে সেখানে কি করতে হবে, গোপন করে গুণনা করে পড়তে হবে। এখন মিরান, মিম নুন জের মিন, সা দেবার সা, মিন সা। এখন যদি মিন সা বলেন তাহলে গোপন হয়েছে, গুণনা হয়েছে, কিছুই হয় নাই। এখন যদি বলেন মিন সা, তাহলে গুণনা হয়েছে, ধরে রাখছে গুণনা হয়েছে, কিন্তু গোপন হয়েছে, গোপন হয় নাই। গুণনা হয়েছে, গোপন হয় নাই। এখন এই জন্য বলছি যে গোপনও করতে হবে, গুণনাও করতে হবে। মিংসা, এখন গোপন হয়েছে না, এখন গোপন হয়েছে মিংসা। এখন হচ্ছে মিনসা, গোপন হয় না কিন্তু গুণনা হয়েছে মিংসা। এখন কি হয়েছে, গোপন হয়েছে, গুণনা হয়েছে। মিংসা, মিম জবর মা, মিংসামা, র জবর র, মিংসামা র, তা হয়েছে 3, মিংসামা রতিন। আমার সাথে সাথে পড়েন মিংসামা রতিন, মিংসামা রতিন। এটাকে মিন সামারাতিন হবে না, কি হবে, মিং হয়ে যাবে। কেন, গুণনা গোপন করতে হবে। কারণ কেন, ইকফার হরফ আসছে, নুন সাকিনের পরে কি আসছে, ইকফার হরফ আসছে, মিং সামারাতিন। দেখেন পরেরটা মিম নুন জের মিন পাইছি কি নুন সাকিন, কি পাইছি নুন সাকিন। এখন নুন সাকিনের পরে হরফটা কি আছে, জিম, জিমটা কিসের হরফ, ইকফার হরফ, তার মানে এটা কিসের নিয়ম, ইকফার নিয়ম। কিসের নিয়ম, ইকফার নিয়ম। পড়েন মিম নুন জের মিন, জিম অপেশ জু। এখন কি মিন জবে, বানান করার সময় মিন বলবো, মনে রাখবেন। আরবির ক্ষেত্রে যখন আমরা হরফ শব্দগুলোকে বানান করে বলবো, বানান করার সময় এগুলো নিয়ম হবে না। বানান করার সময় কি হবে না, নিয়ম হবে না। যখন এটাকে আমরা উচ্চারণ করব তখন নিয়মটা ব্যবহার হবে।
মিং জু, এই জুটা আবার মদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে মদের হরফ। আমরা পাইছিলাম কি মদের হরফ হচ্ছে তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। আমরা আমাদের যে মদের ক্লাস রয়েছে 29 থেকে 39তম পর্যন্ত এই 10টা পর্ব মদের ক্লাস নিয়ে বিস্তারিত আলোচনা। এই 10টা পর্ব যদি আপনি বুঝেন ভালো করে, এই সমস্ত কোরআনের যত মত আসবে আপনি মতগুলো চিনতে পারবেন ইনশাআল্লাহ, আমরা আশা করি। এজন্য মাত্র বেশি নয় 10টা ক্লাস আপনি 10 দিনে দেখবেন, কিন্তু যদি এই 10টি ক্লাস আপনি দেখেন এবং ভালো করে বুঝেন, তাহলে আপনার এই এত বড় কোরআন কিতাব, আল্লাহর কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যে যত মত আছে সমস্ত মত আপনি চিনে যাবেন। দেখেন মিং জু, মিং জু হবে না, মিং গোপন করতে হবে, গুণনা করতে হবে। মিং জু আইন দুসের আইন, মিং জু আইন। দেখেন পরেরটা মিম নুন জবর মান, মিম নুন জবর মান, নুন সেকেন্ড পাইছি নুন সেকেন্ড। এখন নুন সেকেন্ডের পরবর্তী হরফটা কি আছে? ডাল। ডালটা কিসের হরফ? ইকফার হরফ। তার মানে কিসের নিয়ম? ইকফার নিয়ম। ইকফার নিয়ম হয়েছে এখন কি করতে হবে? এখানে গোপন করে গুণনা করে পড়তে হবে। মিম নুন জবর মান, দিন ডাল সিন জবর দাস। এখন কি মানদাস হবে? মানদাস হবে, হবে না কি হবে? মাংদাস, মাংদাস। সিন খারা জবর সা, সিন খারা জবর সা। এখন কি হয়েছে? মাংদাসা। এই সিনটা কি হবে? এক আলিফ পরিমাণ লম্বা হবে। উপরে কি আছে? খারা, খারা জবর আসছে মদের হরকত। খারা জবর খারাজের উল্টা বেশ, যে কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা বেশ হবে তখন কি করতে হবে? এটাকে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। আর যদি জবর জের পেশ হয়, যেমন জবর এক জবর এক জের এক পেশ হয়, তখন এটাকে কি করতে হবে? দ্রুত করতে হবে। মাংদাসা, হা আলিফ জবর হা মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ লম্বা করতে হবে। মাংদাসাহা, মাংদাসাহা। দেখেন পরেরটা হামজা জের ই, জাল আলিফ দুই জবর জান। কি পাইছি? তানবিন। তানবিনের দুই জবর পাইছি। কি পাইছি? তানবিনের দুই জবর। তার মানে কি আছে এখানে? নিয়ম আছে। নিয়মটা কি আমাকে খুঁজে বের করতে হবে। পরে হরফটা কি আছে? কাফ। আলিফটা তো খালি এজন্য বাদ। পরে হরফটা কি আছে? কাফ। কাফটা কিসের হরফ? ইকফার হরফ। কাফটা কিসের হরফ? ইকফার হরফ। তার মানে তানবিনের পরে ইকফার হরফ আসছে, তার মানে কিসের নিয়ম? ইকফার নিয়ম। ইকফার হরফ আসছে মানে কি সেই নিয়ম? এটা ইকফার নিয়ম। তাহলে কি করতে হবে? এখানে গোপন করে গুণনা করে পড়তে হবে। হামজা জের ই, জাল আলিফ দুই জবর জান, ইজান, কাফ রা জবর কার। এখন কি ইজান কার হবে? হবে না কি হবে? ইজান কার, ইজান কার। র জবর র, ইজান কার র, তা দুই বেশ তুন, ইজান কার রতুন, ইজান কার রতুন। এখন শব্দগুলো আমি উচ্চারণ করব, সাথে সাথে আপনারাও কি করবেন? উচ্চারণ করবেন। মিন সামারাতিন, এখানে মিন সামারাতিন হবে, হবে না কি হবে? মিন সামারাতিন, মিন জুইন। এখানে মিন হবে, মিম নুন যে মিন, কিন্তু মিন হবে, হবে না কি হবে? গোপন হবে, গুণনা হবে, কারণ পরে কি আছে? ইকফার হরফ আছে। মিন জুইন, মান দাসাহা, মান, এটা মান হবে না কি হবে? মান দাসাহা। আর এখানে কি হবে? ইজান কাররাতিন, ইজান হবে, জান হবে, হবে না কেন? তানবিনের পরে কি আসছে? ইকফার হরফ কাফ আসছে, এজন্য এখানে ইকফার নিয়ম। আর ইকফার নিয়ম হলে কি করতে হবে? গোপন করে গুণনা করতে হবে। ইজান কাররাতুন, ইজান কাররাতুন। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ইকফা। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসের মধ্যে যে ইকরাব, ইদগম, ইধার, ইকফা 4টা নিয়ম নিয়ে, সম্পূর্ণ 4টা নিয়ম নিয়ে একত্রে আমরা একটা ক্লাস তৈরি করব, যে সহজ নিয়মে, যে এক কথায় যেখানে গুণনা হবে আর যেখানে কখন গুণনা হবে না, আমরা এটা পার্থক্যটা করব এবং এটা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তারপর থেকে আমরা মিম সাকিনের গুণনাগুলো শেষ করব। আমরা ওয়াজিব গুণনা, নুন সেকেন্ড তানবিনের গুণনা, মিম সেকেন্ডের গুণনা, এই 3 প্রকার গুণনা যদি আমরা বুঝি, সমস্ত কিতাবের গুণনা আমাদের ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিব। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আবারও আমাদের সাক্ষাৎ হবে, আমাদের দেখা হবে। আমরা আজকের মতো এখানেই বিদায়। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।